আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুইটি জিনিস জায়েজ আছে। দুইটি জিনিস জায়েজ থাকার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঘৃণিত। আমার আপনার কাছে একজন ব্যক্তি আছে, খুব মহব্বত করি, খুব ভালোবাসে তাকে, একই সঙ্গে উঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, লেনদেন যা আছে, ভুল যাওয়া সব কিছু করে একই সঙ্গে। কিন্তু এমন কিছু কার্যকলাপগুলি আছে, কালচারগুলি আছে, যেই কালচার থাকার কারণে আমি আপনি তাকে বলি, দোস্ত দেখ তোর সবই আমার ভালো লাগে রে, কিন্তু অথচ তোর এই কালচার থাকার কারণে তোকে দেখে ঘৃণা লাগে। আমার কথাকে আমার বুঝতেছে, ঘৃণা লাগে আমাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুইটি জিনিস আমি হালাল করে দিয়েছি, হালাল করার পরও আমার কাছে ঘৃণিত লাগে। এই দুইটি জিনিস কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যাদের শরীর স্বাস্থ্য ভালো আছে, চলতে পারে, উঠতে পারে, বসতে পারে, খেতে পারে, কাজ কাম করার মতো শরীর আছে ভালো, এই মানুষগুলি যখন অসহায় সেজে মানুষের দ্বারে দ্বারে যখন চায়, আমার কাছে সেই বান্দার উপর ঘৃণিত একটা প্রভাব চলে আসে, ঘৃণার একটা মনোবল আমার উপর চলে আসে, ওই বান্দার উপরে আমার কাছে চলে আসে। আরেকটি কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোন মানুষ যখন তার স্ত্রীকে যখন তালাক দেয়, এই তালাক আমার কাছে ঘৃণিত। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজগুলিতে আমরা দেখি যে অধিকাংশ সময় আমরা কিন্তু তালাক দিই, আবার তালাক দেওয়ার পরে বিয়ে করার জন্য আমরা মগ্ন হয়ে যাই। তবে আমরা হুজুরদের কাছে আসি না, হুজুরদের কাছে কখন আসি দোয়া করে নেওয়ার জন্য, হুজুর দোয়া করে দেন, ছেড়ে গেছিল আবার বিয়ে হয়েছে, কিন্তু কিভাবে যে তালাক হইল, কিভাবে তালাক হইল না, এটা বুঝতে হবে, জানতে হবে। এই রোগটা আমাদের সমাজগুলিতে সবচেয়ে বেশি। আমি যতটুকু দেখেছি শহরে যাওয়ার পর অধিকাংশ ছেলেপিলেদের সঙ্গে যখন আমি উঠা বসা করছি, মানে চলাফেরা করছি, এই অধিকাংশ ছেলেপেলে যখন বিয়ে করেছে, সম্পর্ক করে বা সম্পর্ক চালায়, গত 2 সপ্তাহ আগে 4 জন এসেছে এই মাসলাগুলি নেওয়ার জন্য, যে আমি তো আমার স্ত্রীকে আমি তালাক দিয়েছি, পুনরায় কি আমি নিতে পারবো? আপনারা কি বলেন, নিতে পারবেন পুনরায়? কয় তালাক পর্যন্ত জায়েজ আছে জানেন? তা আমি চিন্তা করে দেখলাম যে না, আমার সমাজগুলিতেও এই কথাগুলি বলা দরকার আমাদের। আমরা উঠতে বসতে কোনো কিছুতে আমাদের মা বোনদেরকে গালি দিয়ে আমরা তালাক দিই, তার মা পর্যন্ত